আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। বিস্তারিত থাকছে নবীনগর থেকে রুবেল ভুঁইয়ার পাঠানো প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও নিয়ম বহির্ভূত ছুটি ভোগের অভিযোগ উঠেছে। এছাড়াও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে রয়েছে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ। এসব বিষয়ে স্থানীয় এক ব্যক্তি সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ তুলে ধরেছেন। স্থানীয় বাসিন্দা আমির হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কিছু শিক্ষক নিয়মিত স্কুলে অনুপস্থিত থাকেন। অযথা ছুটি কাটানো, সময় মতো স্কুলে ক্লাস না নেওয়া, সঠিক টাইমে বিদ্যালয়ে যোগদান না করা এবং বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে তোলার মতো গুরুতর অভিযোগ তোলেন তিনি আরো অভিযোগ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিও নানা ধরনের অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। স্থানীয় জনগণের অংশগ্রহণ বা মতামত ছাড়াই নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার ফলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যালয়ে নিয়মিত শিক্ষক অনুপস্থিত থাকেন, ছাত্রছাত্রীদের পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটছে। আমরা অভিভাবকরা খুবই চিন্তিত। আমি চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা নেয়। যাওই না, সকাল একটা দুপুরে যা, দুপুরে একটা বিকালে যা, আর কি করতাম কম? এগুলোর কোনো প্রমাণ আছে? আরে আমি তো করতেছি, রেকর্ডও না বাবা। তোমাকে আমার বড় দুই বোধ আছে না। চাচা, এই সমস্যাটা কতদিন যাবত? আপনি কমিটিতে থাকা পর্যন্ত ভালো ছিল না? আমি যতদিন ছিলাম সুস্থ, মোটামুটি বৈক্যা সৈক্যা দাওয়ায়া দুয়ায়া হুমকি হামকি দিয়া আধা মাথা বাসা রাখতাম। এখন যেমন আমি অসুস্থ, এটা তার কোন আর কোন নাই। এই গ্রামে কি আপনার মনে হয় যে এই গ্রামে আর কোনো এরকম সচেতন ব্যক্তি নাই যে কোমলমতি বাচ্চাদের এমন সাহসী লোক কোনো নাই? সচেতন ব্যক্তি আছে, সাহসী একটা লোক 9 লোকের বেতন দিয়ে রাখতাম, আমি ব্যাট দিয়ে ব্যবসা করতাম, আমি লক্ষ লক্ষ টাকা কামাই করতাম, আমার পিছিয়ে ভূক্ষণ সাপ থাকতো।